গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যাবেলায় আজকে তোমাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করছি। তো ভাদ্র মাস চলছে আর কি, আজ হচ্ছে মঙ্গলবার, আর আমি আজ বানাচ্ছি হচ্ছে তালের বড়া, আর এদিকে লুচি ভাজছি। তো তালটা দেখো ভালো করে চেলে নিয়েছি, বের করে নিয়েছি আর কি। আর এখন আমি চালনির মধ্যে তালের থেকে জলটা বের করছি, আর হচ্ছে এর মধ্যে অনেক আঁশ ছিল, হাত দিয়ে তো চিপে চিপে বের করেছি আর কি। আর হচ্ছে তালটা একদমই ছোট ছিল, তো তালের একটাই আটি হয়েছে, আর একটা আটি থেকে এইটুকু তালের রস বেরিয়েছে। তো কাল এনেছিল তালটা, দিদিভাই দিয়ে গেছে। তো আজ সন্ধ্যাবেলা ভাবলাম যে না, তালের বড়া করে ফেলি। এই দেখো এতটুকু জল বেরিয়েছে, তো ভাবলাম যে তালের বড়াটা করে ফেলি। তো তাই সন্ধ্যাবেলা তখন ভাবলাম তালটা চিপে রসটা বের করে নিই, আর তোমাদের সাথেও ভিডিওটা আজকে শেয়ার করব। এর আগেও একদিন তালের বড়া করেছি জন্মাষ্টমীতে, তো সেদিনকার ভিডিও করা হয়নি। আর এই দেখো রেশন থেকে আটা আনা হয়েছিল, তো আটাগুলো চেলে নিচ্ছে একেবারেই। তো এই আটাগুলো, এবারের আটাগুলো ভালোই দিয়েছে। অন্যান্যবার আটাগুলোতে বেশিরভাগই তুষ থাকে, কুড়া থাকে আর কি। এবার সেরকমটা বেরোচ্ছে না, আর খেতেও এবার আটাটা ভালো ছিল। আর প্যাকেটে আটা থাকলে রুটি বানানোই হয় না, তো ভাবলাম যে না, একেবারেই চেলে রাখি। তো চেলে রাখলে রুটিটা বানানো হয়, আর যখন ভাববো যে রুটি বানাবো তখন দেখি যে আটাই চালা হয়নি। তো দেখো কুলার মধ্যে করে আমি সবগুলো আটা চেলে নিলাম। এখন এই আটার বালতিতে আটাগুলো রেখে দিই, তো তারপর পরে আমার বানাতে সুবিধা হবে আর কি। আর এদিকে দেবরাজ ঠাম্মির সাথে টিভি দেখছে সন্ধ্যাবেলায়। ও একাই কার্টুন দেখছে, আর মা সন্ধ্যা দিচ্ছে। তো তাই আটা চালা হয়ে গেল। তো এখান থেকে আমি 1.5 কাপের মতো আটা দেব আর কি। আর কুলাটাকে দেখো একটু পরিষ্কার করে নিচ্ছি। এই কুলাটা প্লাস্টিকের, তো আমার খুব পছন্দের একটা জিনিস। তো এর আগে বাঁশের কুলো এনেছিলাম, কিন্তু বাঁশের কুলোগুলো না বেশি দিন টিকে না, তো তাই এবার প্লাস্টিকের কুলো এনেছি। তো দেখো তোমাদের কুলোটা কেমন লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে, কমেন্ট করে বলে কিন্তু আমার কুলাটা দেখতে কীরকম। তো এখন প্লাস্টিকের সব কিছুই পাওয়া যায়। তো এখানে দেখো তালের রসটা রেখেছি, তো এর মধ্যে আমি এখন দিয়ে দিব চেলে রাখা আটাটা, কারণ আটা দিয়ে আজকের আমি তালের বড়াগুলো বানাবো। তো আমাদের বাড়িতে চালের গুঁড়ো দিয়ে তালের বড়া বানালে কেউ খেতে চায় না, আমারও ভালো লাগে না, কীরকম শক্ত শক্ত লাগে। আটা দিয়েই করলে পরে ভালো লাগে, আর এর মধ্যে যদি একটু সুজি দেওয়া যায় আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আর আটাটা মাখার সময় আমি এখানে 1 কাপের মতো দুধ দিয়ে দিয়েছিলাম, তো দুধ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর তেলটা গরম হয়ে গেছে, তো তাই আমি দেখার জন্য একটা ছোট্ট করে বড়া দিয়েছি এর মধ্যে, তালের সাথে আটা মাখাটার। তো এখন যেহেতু হয়ে এসছে, তো এখন আমি এর মধ্যে এক এক করে দিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি। এর আগে একদিন তাল এনেছিল, তালটা না খুব মিষ্টি ছিল জানো তো। আর আজকে যে তালটা এনেছে, তালটা না খুব তিতা ছিল আর কি। তো
কিরকম যেন তিতকুটে তিতকুটে ছিল, আর মিষ্টি ছিল না। আর এর আগের দিন যে তাল এনেছিল খুব মিষ্টি ছিল তালটা। তো দেখো আমি বড়া করে নিলাম। বড়াগুলো এখন হালকা আছে ভেজে নিচ্ছি। যে এই পিঠে পুলি ভালোবাসতো সেই বাড়িতে নেই এখন, তো তাই আর কি এখন এত পিঠে পুলি এগুলো করতে ভালো লাগে না। তো তোমরা এর আগেও দেখেছো সংক্রান্তিতেও পিঠে পুলি একদমই করিনি, কোনো রকম নিয়ম রক্ষা করেছি। তো কার কথা বলেছি তোমরা বুঝতেই পেরেছো, আমার হাজব্যান্ড। তো সে তো বাড়ি নেই, তো তাই আর কি এত পিঠে পুলি করতে হয় না, মানে করতে ভালো লাগে না আর কি। তো দেখো এই যে ভাজা হয়ে গেছে। তো নিয়ম রক্ষা করতে যেগুলো করা সেগুলোই করি আর কি। বাড়িতে লোক না থাকলে কিছুই বানাতে ইচ্ছে করে না। আর এদিকে গুড্ডুরও শরীর ভালো নেই, তো কোনো কিছু দিলে পরে খেতে চায় না। তো ভাবলাম তালের বড়া করলে হয়তো খাবে। তো এর আগেও দেখেছিলাম একটা দুটো খেয়েছে, তো তাই আর কি ভাবলাম যে গরম গরম তালের বড়া ঠান্ডা করে ওকে দেবো, খায় কি না। তো দেখো তালের বড়াগুলো ভেজে নিয়েছি। একটা বললাম না তালের একটা আটি ছিল, এইটুকুই বড়া হয়েছে, আর নরমই হয়েছিল বড়াগুলো, আর টেস্টিও হয়েছিল। তো এখন মাকে দিয়ে দিচ্ছি চায়ের সাথে, গরম গরম দিয়েছি কটা, তো এখন চায়ের সাথে দিচ্ছি। চা বানালাম, মার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো ওই ঘরে নিয়ে যাচ্ছিলাম, তো দেখি মা নেই, হয়তো বারান্দায় ছিল, ফোন এসছে। তো তারপর মা এলো, তো চাটা দিয়ে এলাম। আর এই দেখো এখন ভাবলাম যে গুড্ডু হয়তো দুটো তালের পিঠে খাবে, দিলাম খাবে না। উনি এখন বায়না ধরেছে আমার জন্য লুচি করে দাও। তো এই দেখো এখন আমি আটার মধ্যে চিনি তেল লবণ দিয়ে ময়ামটা দিচ্ছি, আর ময়াম দিয়ে এখন ডো লুচির জন্য ডো তৈরি করে রাখছি। এদিকে আমার চা রেখেছি, খাওয়া হয়নি, তো ভাবলাম যে না আটাটা মেখে রাখি, তারপর না হয়তো চাটা খাওয়া যাবে। আর আমার চা তো ঠান্ডা বরফ হয়ে গেছে। তো ছেলের শরীর ভালো না, তো তাই আর কি বায়না করেছে, দিতে তো হবেই। তাও যদি একটু খায় পেটটা ভরে, কোনো কিছুই খেতে চাচ্ছে না কটা দিন ধরে, কি যে অশান্তি ছেলে না খেলে। এই দেখো আমি গ্লাসে চা নিয়েছি। তো তুমি রুটি বানাচ্ছ? দেখি তো তোমার রুটিটা একটু মা দেখি। উরি বাবা, এটা রুটি হয়েছে নাকি? রুটি এরকম হয় সিঙ্গাড়ার মতো? রুটিটা দেখি, বানাও তো কিভাবে রুটি বানায়। আটা মাখলে ওকে একটু আটা না দিলে রক্ষা নাই। এখন এটা নিয়েই খেলতে থাকবে। ও এটা বল বানাইছো তুমি? তাই, খুব সুন্দর হয়েছে বলটা। তো চাটা খেয়ে এদিকে দেখো ওর সাথে গল্প করছিলাম, আটার গুলি নিয়ে কি করছিল। আটা মাখলে ওকে দিতেই হবে। আর এসে চটপট ওর জন্য দুটো লুচি বানিয়ে নিলাম ফটাফট, ওই যে যা কড়াইয়ে যতটুকু তেল ছিল তা দিয়েই। তো এদিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ওয়েদারটাও ভালো না। তো এই দেখো আমার লুচিগুলো হয়ে গেছে। তো মাকে বললাম, মা বললো যে এখন আর লুচি খাবে না। তো তাই আর কি ওর জন্য একটা নিয়ে নিলাম, আর বাকিগুলো হটপটে রেখে দিয়েছি, সকালবেলা না হয় চায়ের সাথে খাওয়া যাবে। তো এখন চিনি দিয়ে লুচিটা নিয়েছি। দেখো যাই হোক এই লুচিটা একটু খেলো, কোনো কিছুই খাওয়াতে পারছিলাম না, কটা দিন ধরে মুখে ঘা হয়েছে।
তো এখন দেখো এই যে দৌড়ঝাঁপ করে তারপর খাওয়াচ্ছি, কত কিছু যে করছে। আর এদিকে বাইরে দেখো বৃষ্টি পড়ছে খুব। তো আজকের এরাম দেখো লাইনটা চলে গেল। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। আর লাইক করতে কিন্তু ভুলো না। যারা নতুন আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এভাবেই আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগ ভিডিও। আজকের মতো অন্ধকারে যাইস না, জুজু বেরোয়, বৃষ্টি পড়ছে কিন্তু বারান্দা ভিজে যাবে, পড়ে যাবা পরে। লাইট পড়ে, দেখছো না লাইট নাই। আমি গেট বন্ধ করতে গেল।